সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে ডকুমেন্টেশনটা কেন আমি ইম্পর্টেন্স দিলাম। ডকুমেন্টেশনটা কোনো ছোটোখাটো কাজ না। আপনারা যেই ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসটা করতেছেন, এখানে যদিও ডকুমেন্টেশন আপনাদের সিলেবাসে নাই, কিন্তু আমি আপনাকে আলাদাভাবে বললাম এই জন্যই, ডকুমেন্টেশনে কাজ করেও আপনার ইনকাম করা যায়। এটা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে নিয়ে আসতে পারেন আপনি, এবং অন্যান্য অনেক কিছু থেকে আপনি আরও ভালো ইনকামও করতে পারবেন এই ডকুমেন্টেশন থেকে। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেখাবো যে শুধুমাত্র সিভি তৈরি করে মানুষজন কিভাবে টাকা ইনকাম করে। সে সিভি তৈরি করে, এটা হচ্ছে টাকা ইনকামের তারই রাস্তা। এবং সে মনে করেন যে ওই যে দোকানে, কম্পিউটার দোকানে বসে সিভি তৈরি করে দিচ্ছে, সেরকম না। ওই কম্পিউটার দোকানে বসে সিভি তৈরি করলে 30 থেকে 50 টাকা কিংবা 100 টাকা সর্বোচ্চ পাওয়া যায়। কিন্তু আপনার সিভি যে তৈরি করে সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে প্রফেশনাল সিভি তৈরি করে, তারা আপনার পার সিভির জন্য 3000 থেকে 6000, ক্ষেত্রে বিশেষে 10,000 টাকাও নিয়ে থাকে। তার মানে দে আর ভেরি প্রফেশনাল। ওই কম্পিউটার দোকানের মতো কম্পিউটার অপারেটর না, একটু নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই নিয়ে আসবো যাদের ইনকাম সোর্স হচ্ছে সিভি তৈরি করে ইনকাম করে খায়, আর কোনো কিছু না। সো এটা ব্যাপারটা এতটা ইজি না। আর সিভিটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। ডকুমেন্টেশন একটা ব্যাপার আছে। ডকুমেন্টেশন অনেক ধরনের হতে পারে। আমি আর একটা এক্সাম্পল দিই ডকুমেন্টেশনটা কি হতে পারে। কোনো একটা কোম্পানির প্রোফাইল তৈরি করে দেওয়া। কোনো একটা কোম্পানির প্রোফাইল তৈরি করে দিবেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা রিমিউনারেশন পাবেন। ছোটোখাটো না, বেশ ভালো অ্যামাউন্ট রিমিউনারেশন, শুধুমাত্র প্রোফাইল তৈরি করার জন্যই। তারপর হচ্ছে যে আপনি কোনো একটা কোম্পানির কোনো একটা গভর্নমেন্ট জব বা কোনো একটা কাজের জন্য সে একটা সাবমিট করবে। এক্সাম্পল, একটা ব্যাংকের সে তার পেপার সাবমিট করবে, নট ফর ওপেনিং ব্যাংক, ফর ইনলিস্টেড উইথ দেম আর পার্টনারশিপ উইথ দেম। সেক্ষেত্রে তো কি হচ্ছে আপনার, তখন আপনার যে কোম্পানি ওই ব্যাংকের সাথে কাজ করবে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে এই ক্ষেত্রে। তো হচ্ছে কি আপনার ওই কোম্পানিটা অ্যাপ্লাই করার আগে তাকে প্রসিডিউর আছে, যে তার প্রোফাইল রেডি করা, তাকে সব পেপারস রেডি করা। আপনি তার একটা লিস্ট, পেপার লিস্ট, চেকলিস্ট তৈরি করবেন। চেকলিস্ট অনুসারে আপনি পেপারসগুলো বানায় দিবেন। ডাটাগুলো কোম্পানি প্রোভাইড করবে আপনাকে, ডাটা আপনি প্রোভাইড করবেন না, কারণ তো ডাটা আপনার কাছে নাই। কোম্পানি আপনাকে ডাটাগুলো প্রোভাইড করবে, আপনি সেই ডাটাগুলো নিয়ে সাজিয়ে নিয়ে সুন্দর মতো ডকুমেন্টগুলো তৈরি করবেন, তৈরি করে কোম্পানিকে দিবেন। এই জন্য কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম সেল অ্যামাউন্ট পাওয়া যায়, যথেষ্ট হ্যান্ডসাম। আপনি যদি 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের মধ্যেও তৈরি করতে পারেন, এনাফ হ্যান্ডসাম পাওয়া যায়। যেমন মনে করেন যে মিনিমাম আপনার সর্বনিম্ন 5,000 টাকা থেকে শুরু করে লাখ টাকাও হতে পারে, আরও বেশিও হতে পারে। ডিপেন্ডস অন কোম্পানি, যে কী টাইপের কোম্পানি, কার সাথে কাজ করতেছেন। ছোট কোম্পানি হলে ছোট অ্যামাউন্ট, 20-30 হাজার, 40,000, 50,000। এটা হচ্ছে আপনি যার সাথে বিট করে যতটুকু নিতে পারেন। এটা আপনার মার্কেট প্লেসে এই টাইপের কাজ আছে কিনা আমি জানি না যদিও, কিন্তু আপনারা সবাই লিঙ্কডিনে অ্যাকাউন্ট করছেন। আপনারা সেক্ষেত্রে আপনারা লিঙ্কডিন হচ্ছে যে এটা সবচেয়ে পারফেক্ট একটা মার্কেট প্লেস। আপনি যাদের সাথে আপনার কানেক্টিভিটি বাড়াচ্ছেন, তাদের সিইও কিংবা ওই রিলেটেড যারা আছে তাদের সাথে যদি আপনি একটা ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ডকুমেন্টেশন বা আপনার প্রোফাইলে দিবেন যে আপনি এই টাইপের কাজ করেন। ওরা যদি দেখে সেক্ষেত্রে আপনাকে হায়ার করতে পারে ডকুমেন্টেশন প্রিপেয়ার করার জন্য। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, এত টাকা পয়সা খরচ করে কেউ আপনার দিবে? এটা তো নিজেরা চাইলেই করতে পারে। দেখেন, এটা হচ্ছে যে এক্সপার্টিস, আর হচ্ছে যে নন জি স্যার, এক্সপার্টিসের আচ্ছা পার্থক্য। ওরা কেন এরকম দেয়? মানে ওরা তো আসলে নিজেরাই করতে পারে, তো কেন আমাদের হ্যাঁ, দিয়ে করায়? কেন আমাদের দিয়ে করা, এটা হচ্ছে যে আপনার কাছে ব্যাপারটা খুব সিম্পল মনে হচ্ছে। এখন যদি আমি আপনাকে কাজটা দিই, বিলিভ মি আপনার কাজটা প্রফেশনাল হবে না। যে যেই কাজে এক্সপার্ট, আমি যার কথা বলছি সেই মেয়েটা আপনার এই রিলেটেড কাজ প্রথমে একটা দুটো করছে, ভালো হয় নাই, কিন্তু সে যখন অনেকগুলো কাজ করছে তখন তার এটার উপর নলেজ চলে আসছে, কোনটার পরে কোনটা হবে, কি ধরনের কিওয়ার্ড উচ্চারণ করা লাগবে মানুষের অ্যাট্রাকটিভ হওয়ার জন্য, এবং কি ধরনের ইনফরমেশন লাগবে। এইটা এক্সাম্পল, বাংলাদেশ থেকে যারা আপনার বাহিরে যাচ্ছে, এক্সাম্পল দুবাইতে একটা লোক যাচ্ছে, আপনারা কি জানেন যে এই যে ভিসা কিনে, আপনারা সবাই শুনছেন ভিসা কিনে, তাই না? ভিসা কিনে নিয়ে যায় না? 5 লাখ, 6 লাখ, 10 লাখ, জি স্যার। এরকম ভিসা কিনে নিয়ে যাচ্ছে। এটা আপনি বললেন যে সে তো তারাও তৈরি করতে পারে, তাহলে কেন এত টাকা দিয়ে যাচ্ছে? ভাই, এই ভিসা কেনার ব্যাপার শুধুমাত্র এশিয়ান কান্ট্রিতে আছে, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের জন্য। আর কোনো কান্ট্রি সে ভিসা কিনাকিনির মধ্যে নাই। ভিসা আবার কিসের কিনাকিনি? ভিসা কিনাকিনি কোনো অপশনই নাই। ইভেন বাংলাদেশিরা যে ভিসাটা কিনে নিয়ে যাচ্ছে, এই ভিসাটা কোনো বিক্রি হচ্ছে না, কিনবে কোত্থেকে?
তার মানে কি, এটা কে করতেছে কাজটা? দালাল। মাঝখানে যে দালাল আছে, যে লোকটা চাকরিটা নিচ্ছে, যে কোম্পানি চাকরিটা নিচ্ছে তার সাথে ডাইরেক্ট রিলেশন নাই, মাঝখানে একজন দালাল আছে। সে দালাল করলো কি, আপনার তাকে বললো যে এরকম টাইপের কাজ আছে, তুমি করবা নাকি? আর কোম্পানিকে বললো আমার কাছে লোক আছে, আমার কাছে নাও। দুজনকে ম্যানেজ করার পরে এখন যার কাছে যে চাকরিটা করতে ইচ্ছুক তাকে বলছে ওই মনে করেন যে ওইটার জন্য কোনো এক্সট্রা কোনো টাকা নাই, ওটা হচ্ছে গভর্নমেন্ট ফি অনুসারে ভিসা বাইর হইতে সামান্য যেটা ছোট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টই ওরা নিচ্ছে। সেই অ্যামাউন্ট ওরা নিচ্ছে না, সেই অ্যামাউন্ট খরচ হচ্ছে ভিসার পিছনেই। আর ও করলো কি দালাল, সে ওই লোকটাকে এসে বললো যে ওই মনে করেন যে 5,000 টাকার জিনিস, সে এসে বললো যে এটা 5 লাখ টাকা যদি দাও তাহলে তুমি চাকরিটা করতে পারবা। খেয়াল করে দেখেন, সে তো এটা নিজেই করতে পারতো। কিভাবে? সে যদি সার্চ করতে জানতো কিভাবে কোম্পানিগুলোকে সার্চ করতে হয়, তাদের কথা বাদ দেন, আপনারাই জানেন নাকি আগে এটা বলেন, যে কিভাবে বাইরে কোম্পানিতে ট্রাই করবেন, এটা জানেন আপনারা? জানেন না। জি না স্যার। তাহলে আপনি অত দূর যাওয়া লাভ কি? ঠিক তেমনি ডকুমেন্টেশনের জন্য এই যে কোম্পানিগুলো কাজ দিছে, এরা জানে প্রোফাইলগুলো অন্য কোম্পানির প্রোফাইলগুলো চোখের সামনে নেয়, কিন্তু যখন তাদেরকে দেওয়া হয় তখন দেখেন, আমি আপনাদেরকে দেখানোর সময় বলি যে এখানে ডিসক্রিপশন লিখবেন। যখন ডিসক্রিপশনটা লিখতে যাই তখন কিন্তু আমি আর বলতে পারি না ডিসক্রিপশনটা সুন্দর মতো 6-7 লাইন 8 লাইন কিন্তু লিখতে পারি নাই, কিন্তু আমি বলছি এখানে ডিসক্রিপশন লিখবেন, আমি 1 লাইন কিংবা 2 লাইন লিখে এক্সাম্পল হিসেবে বলে দিছি, খেয়াল করেন কিন্তু, তাই না? কিন্তু যে এক্সপার্ট সে করবে কি, ডিসক্রিপশনটা সে সুন্দর মতো লিখবে, কারণ সে জানে যে কি লিখতে হবে টপিকসটার উপরে। আর্টিকেল রাইটিং এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু ডকুমেন্টেশনে অনেক বড় হেল্প করে। তো ঠিক তেমনি তারা জানে যে অ্যাবাউট আস, তাদের সম্পর্কে জানে যে তারা কি ব্যবসা করে, কিন্তু তারা এটা ব্যাখ্যা করে বলতে পারে না, লিখতে পারে না। অত বড় বড় কোম্পানি, এই জন্য ওরা এত টাকা দিয়ে হায়ার করেছে থার্ড পার্টি কাউকে, যে কিনা এই রিলেটেড কাজ করে। যেমন সেদিন একজন লোক আমাকে রিকোয়েস্ট করলো, উনি হচ্ছে যে বুয়েট থেকে কমপ্লিট করছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, অনেক সিনিয়র, আমার থেকে অনেক সিনিয়র, বয়স্ক মধ্যবয়স্ক লোক। সে আমার কাছে বলল যে কনসালটেন্সি বা ফার্মের কাজ হিসাবে কনসালটেন্সি করবে, কি ধরনের, যারা বড় বড় কোম্পানিগুলো আছে তাদের ডকুমেন্টেশনগুলো সে করে দিতে ইচ্ছুক। মানে বড় কোম্পানিগুলোর যে কাজগুলো ধরবে সেই কাজের জন্য ডকুমেন্টেশন করা লাগে, অনেক বড় ফাইল তৈরি করা লাগে, এই ফাইলগুলো তারা করে দিবে, বানায় দিবে। তাহলে দেখেন আপনার, সে এই টাইপের কাজই করে চলতেছে। আমি তাকে জানি, সে বাংলাদেশ ব্যাংকের একটা কাজ করছে, জার্মানির সাথে বাংলাদেশ ব্যাংকের একটা এসএমই প্রজেক্টে সে কাজ করছে। ইভেন সে আমাকে ওইখানে কাজও ইনভলভ করছে, যার কারণে আমি জানতে পারি আর কি। তাহলে আপনারা দেখেন যে ডকুমেন্টেশন করার জন্য যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, যথেষ্ট পরিমাণ প্রিপেয়ার যদি করতে পারেন, আপনি এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন। অ্যাকচুয়ালি দিস ইজ নট your syllabus and this is not part of digital marketing, but I think it's a freelancing part and one kind of digital marketing পার্টও বলা যেতে পারে, এবং ইনকামের একটা আলাদা ভিন্ন একটা রাস্তা। আপনার সাধারণত অন্যান্য কোর্স বা এগুলোতে ডিজিটাল মার্কেটিং এগুলোতে এগুলো বলা হয় না, কিন্তু আমার কাছে আজকে সকালবেলা একবার মনে হয়েছে এটা নিয়ে যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি, যে আপনারা চাইলে নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন। প্রিপেয়ার করার জন্য যা যা সাহায্য লাগে আমি আপনাদেরকে করতে রাজি আছি, যতটুকু ইনফরমেশন যা প্রোভাইড করা লাগে সবাই আমি আপনাদেরকে দিব, এক্সাম্পল হিসাবে সবগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে রাজি আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা যখন লিঙ্কডইনে যাবেন, আচ্ছা আমি সার্চ লিঙ্কডইনে ঢুকছিলাম হচ্ছে যে কয়েকজন সিভি রাইটিং এর ইস্যুর জন্য করেন, আপনারা দেখেন সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো জি স্যার। মজার বিষয় দেখেন, জি স্যার। সিবি রাইটার্স কোম্পানি, রাইটিং এর এডিটিং মানে হচ্ছে যে এরকম একটা প্রতিষ্ঠানই তারা, যারা কিনা সিবি রাইটিং এর কাজ করে। খালি মাই সিবি রাইটার, এটা দেখেন আরেকটা সিবি রাইটার, সিবি স্পেশালিস্ট, প্রফেশনাল সিবি রাইটার্স, ওয়ার্ল্ড লিডার্স ইন হোয়াট এভার, এরপরে সিবি রাইটার বিডি, হাই পয়েন্ট সিবি রাইটার, দেখেন ট্যালেন্ট অ্যান্ড সিবি টিপস, টক উইথ আর্নস। খেয়াল করেন আপনারা কতগুলো কোম্পানি আছে, পার্সোনালি তো মানুষজন কাজ করে, কোম্পানি পর্যন্ত আছে। আর আপনি বলেন যে কেন, আপনারা কি, আপনারা যে কয়জন 25 জন আছে, আপনার 25 জন সিভি লিখতে পারেন? জি না স্যার। সিভি লিখতে পারেন না? স্যার আমি পারি স্যার। কে সিভি লিখতে পারে? কে সে লিখতে, নাম বলেন। তৌকির স্যার। তৌকির, আমি আপনার সিভি জি দেখব, স্যার। আপনি আমাকে আপনার সিভি ইমেল করবেন, আমি দেখতে চাই আপনি কেমন সিভি লিখতে পারেন। জি স্যার। দেখেন এই যে আমি সার্চ দিলাম বিপ্লবের,
11,70,000 রেজাল্ট আসছে যারা শুধুমাত্র সিভি রাইটিং এর কাজ করে। 11,70,000, মানে বুঝছেন, 11,70,000, বুঝতে পারতেছেন? জি শুধুমাত্র স্যার। সিভি রাইটিং এর কাজ করে খায়। আর এখানে তাও সবগুলো কান্ট্রি না, এখানে দেখেন দুবাই, এই যে মহিলা দুবাইতে থেকে সার্ভিস দেয়, এও দিচ্ছে, এও দুবাইতে থেকে দিচ্ছে, ইউনাইটেড আরব আমিরাটস, দুবাইতে থেকে দিচ্ছে। সিভি রাইটার বিডিএচের কোম্পানির মতো করে নিজেরা কোনো একটা ব্যক্তি হতে বা খুলে উঠছে ঢাকা বাংলাদেশ থেকে। ডকুমেন্টেশন স্পেশালিস্ট, খেয়াল করেন, ডকুমেন্টেশন ম্যানেজার, ডকুমেন্টেশন স্পেশালিস্ট, ডকুমেন্টেশন এক্সপার্ট। দেখছেন অবস্থা? এবার বুঝতে পারছেন যে আপনারা এটা বলতেছেন যে কেন, এটা তো তারা করতে পারে। দেখেন, এত বড় বড় কোম্পানি, এরা পর্যন্ত এগুলো কাজ করতেছে। পিপল দিয়ে সার্চ দেই, এই দেখেন, এরা সবাই ডকুমেন্টেশন স্পেশালিস্ট, ডকুমেন্টেশনে কাজ করে এরা। বুঝতে পারছেন? শুধুমাত্র আপনারা যে কোর্সগুলো করতেছেন সব ফালায় শুধুমাত্র এই কাজ করলে আপনার জন্য এনাফ। একটা ভালো ক্লায়েন্ট যদি ধরতে পারেন, আপনারা 1 মাস বা 2 মাসের আরামসে কোনো কিছু না করে থাকতে পারবেন, অনলি 5 to 6 days অথবা 1 উইকের এফোর্ট দিয়ে। কথা বুঝতে পারছেন? 1 উইকের এফোর্ট দিয়ে পুরা মাস চলতে পারবেন। আর যদি বড় কোম্পানি হয়, ক্ষেত্রে বিশেষে 1 থেকে 2 মাসও লেগে যেতে পারে, ডিপেন্ড অন কোম্পানি সাইজ অ্যান্ড নিড, চাহিদার উপর বেস করে। বুঝতে পারছেন আপনারা? তো এইখানে ডকুমেন্টেশনটা দেখেন কতটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই ডকুমেন্টেশনের জন্য কাজ করার জন্য আপনারা সরাসরি ডকুমেন্টেশন নিয়ে কাজ করার জন্য প্রথমে আপনাদের কিছু বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। আপনাদেরকে আমি বলছিলাম কয়েকবার আর্টিকেল লেখার জন্য, সবচেয়ে ভালো হয় আপনারা যদি প্রতিদিন একটা করে আর্টিকেল লেখেন। আর্টিকেল লেখাটা তো সহজ বিষয় না, অনেক সময় আর্টিকেল লিখতে 2 থেকে 3 দিনও লাগে। সেক্ষেত্রে আপনারা ছোট ছোট আর্টিকেল লেখেন যেগুলো আপনার একদিনের মধ্যে কভার করা যায় অন্যান্য হোমওয়ার্কের সাথে। যদি পারেন, সম্ভব হয়, তাহলে খুব ভালো। দেখেন অ্যাবাউট 22,50,000 শুধু ডকুমেন্টেশনে কাজ করে, 22,50,000। ব্যাপারটা তো সহজ মনে করার কোনো কারণ নাই। নিজেদেরকে ওর স্পেশালিস্ট হিসাবে ডিমান্ড করতেছে, কারণ তারা ব্যাপারগুলো বুঝে ফেলছে। এবং সবগুলো ডকুমেন্টেশন কিন্তু, সব কোম্পানির ডকুমেন্টেশন কিন্তু একরকম না, এক একটা কোম্পানির ডকুমেন্টেশন এক এক রকম। আপনি যখন কাজ করবেন তখন আপনি এগুলো শিখতে পারবেন। তো ইমেল মার্কেটিংয়ের সাথে আপনার ডকুমেন্টেশন আপনি চাইলে অ্যাড করতে পারেন। কিভাবে? আপনি ইমেল মার্কেটিংয়ে যখন এক্সপার্ট হবেন, তখন আপনি মনে করেন যে আপনি যে ডকুমেন্টেশন রাইটার, এটা আপনি কিভাবে মানুষের কাছে প্রচার করবেন। লিঙ্কডইনে তো না হয় ওপেন করলেন অ্যাকাউন্ট, সেখানে বললেন, সার্চ করে আপনাকে পাইলো। কিন্তু এর বাইরে যাদের লিঙ্কডইন নাই বা যেসব কোম্পানি লিঙ্কডইনের সাথে অতটা ওতপ্রোতভাবে জড়িত না, তাদেরকে কিভাবে আপনারা ধরবেন, ক্যাচ করবেন? আপনারা সেটার জন্য যেটা করুন, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আসলে যে কোনো ডিজিটাল মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল হিসেবে ধরা হয়। এই জন্যই ধরা হয় যে আপনার ইমেলের মাধ্যমে আপনি সবার কাছে রিচ করতে পারতেছেন। মোটামুটি বর্তমান জামানার সবারই ইমেল আছে, এবং যারা বুঝে তারা সব ইমেল চেক করে রেগুলার। সো আপনি যদি বুঝতে পারেন যে একটা সাবজেক্ট ইমেলের কি হইতে পারে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র সাবজেক্ট আপনার টার্ন নিয়ে আসতে পারে আপনার জব সেক্টরে। তারপর হচ্ছে আপনি যদি বডিতে লিখতে পারেন, আপনি আর্টিকেল রাইটিং সেই জন্য আপনাকে হেল্প করতে পারে। আপনি বডিতে সেটা সাজিয়ে সুন্দর মতো লিখতে পারতেছেন, তার মানে হচ্ছে যে এই অভ্যাসটা কোত্থেকে আসতেছে? আর্টিকেল রাইটিং থেকে আসতেছে, কন্টেন্ট রাইটিংগুলো যেগুলো করতেছেন সেখান থেকে আসতেছে। তো ওই অভ্যাসগুলো আমি এই জন্যই আপনাদেরকে করানোর চেষ্টা করতেছি যে এই বেসিকটা হচ্ছে যে পিলার। আপনার যেগুলো বলছি যে এই বেসিকটা হচ্ছে যে আপনার সবগুলো অ্যাডভান্সের পিলার। যদি আপনার এই বেসিকটা না থাকে, আপনার কোনোটাই টিকবে না, আপনি উপরে ছাদ কোনো কিছুর উপর দিতে পারবেন না, যদি আপনার এই কলামগুলো, বিল্ডিংয়ের কলামগুলো যদি তৈরি না হয় আপনাদের। সেজন্য আপনারা যত পারেন আর্টিকেল রাইটিং করবেন। কিভাবে করবেন? আর্টিকেল রাইটিং এর সময় কোনো একটা টপিকস নিয়ে কোনো রকম লেখা ফেলায় দিলেন না, তা না। প্রয়োজনে আপনারা কোনো একটা আর্টিকেল কপি বা ওইটার সিনোনিমস নিয়ে করবেন না। সম্পূর্ণ আপনি একটা টপিক বের করেন যে আপনি অমুক টপিকের উপর আর্টিকেল রাইটিং করবেন। কোথাও কোনো কপি পেস্ট করবেন না, সম্পূর্ণ নিজের চিন্তাধারা দিয়ে আপনি লিখবেন। নিজের মনে যা চায় ওই রিলিভেন্ট কথা দিয়ে আপনি সুন্দর সাজায় লেখেন। প্রথমে পারবেন না, একবার, দুইবার, তিনবার ফেল করবেন, আপনার অপছন্দ হবে, একদম বাজে হবে, হোক, হইতে দেন, বাজে হইতে দেন, অপছন্দ হইতে দেন, কিন্তু আপনি
প্র্যাকটিস করেন। আপনি যখন এই প্র্যাকটিসে আসতে পারবেন, যে এটা আপনার অভ্যাসে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আপনার এই চেঞ্জটা আসবে। দেখবেন যে আপনি আফটার এ টাইম, মজার বিষয় হচ্ছে যে এইখানে আপনি নিজেও বুঝবেন না কখন আপনি নিজেকে স্পেশালিস্ট অথবা প্রিপেয়ার করে ফেলছেন অ্যাজ এ এক্সপার্ট হিসাবে। এবং যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এটার উপর দক্ষতা আমার হয়েছে, আমি এক্সপার্ট, আমি বলতে পারি। সেটা আপনি তখন নিজেই বুঝতে পারবেন। তো এইটার জন্য হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা বা দুইটা লিখে কোনো লাভ নেই, আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন না। দাবি করতে হলে আপনি মিনিমাম 50টা আর্টিকেল আপনি নিজের বুদ্ধিতে লেখেন, কোনো সার্চ করে না। সার্চ আপনি করতে পারেন বরঞ্চ সেই টপিকটার উপর স্টাডি করার জন্য, কিন্তু সেখান থেকে কোনো ওয়ার্ড পিক করার জন্য না। কি বলছে সেইটা পিক করার জন্য না, কি বলছে, কে বলছে, সেইটা অন্য আরেকজন তার চিন্তাধারা দিয়ে লিখছে, সেটা আপনি না, সেটা অন্য আরেকজন তার চিন্তাধারা দিয়ে লিখছে। তার মানে হচ্ছে সে লোকটা হচ্ছে একজন স্পেশালিস্ট কিংবা এক্সপার্ট। ঠিক সেরকম ভাবেই আপনি তার কাছ থেকে ইনফরমেশন জানার জন্য বড়জোর আপনি পড়তে পারেন। যেহেতু আপনি ওই টপিকটার উপর আপনার নলেজ কম, সেক্ষেত্রে নলেজ বাড়ানোর জন্য আপনি সার্চ করেন, সেই টপিকসটা নিয়ে পড়ালেখা করেন। আপনি একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, যে কটা পারেন আপনি ওইটার উপর স্টাডি করেন, পড়েন, আর্টিকেলগুলো পড়েন। নট ফর পিকিং দ্য ওয়ার্ড, আপনি পড়বেন এই জন্য যে টপিকসটার নলেজ আপনি গেদার করার জন্য। আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন যে এইটা কি জিনিস, এক্সাম্পল কাঁঠাল। কাঁঠাল সব কান্ট্রির লোকরা কিন্তু জানে না, চিনে না। এখন আপনার অন্য একটা কান্ট্রির লোককে নিয়ে যদি বলি কাঁঠাল, তাকে কাঁঠাল বললে সে চিনবে না, বুঝবে না। আপনি তখন সে সার্চ করবে, জানবে কাঁঠালের এই যে চোক্কা চোক্কা এরকম হয়, বড় কত বড় হয়, কাঁঠালের কোয়া কেমন হইতে পারে, কাঁঠালের ভিতর কেমন হইতে পারে। সে যখন জানবে, এটা হচ্ছে নলেজ গেদার করলো সে। এখন কাঁঠালের উপর যখন লিখতে বলা হইলো, তখন কি বলা হইলো, আপনি যখন নলেজটা তৈরি হয়ে গেল, আপনি এখন লিখবেন যে কাঁঠালটা আসলে দেখতে কেমন, এটা টেস্ট বা ফ্লেভারটা আসলে কেমন হইতে পারে, বা অলমোস্ট কাছাকাছি এই টাইপের ফ্লেভার। তারপর হচ্ছে যে আপনার এটা আকৃতি, পরিমাণ এরকম ছোট থেকে এরকম সাইজ হইতে পারে, এটা অবয়ব দেখতে এরকম, আপনি ছোট একটা স্কেচ করার ট্রাই করে দিলেন। তো এই ব্যাপারটা সিম্পলি, ব্যাপারটা হচ্ছে যে আপনার নিজের মধ্যে থেকে তৈরি করে নিয়ে আসতে হবে। আর সেই জন্য আমি বলতেছি যে আমার ক্লাসটা করাটা আসলে ইম্পর্টেন্ট আপনার জন্য তখনই হবে যখন কিনা আমার কথাগুলো শুনে সেটা আপনি কি বুঝাইতে চাইছি সেটা যদি অ্যাপ্লাই করেন, সেই বুঝা আপনি যদি সেটা বুঝে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ক্লাসটা অ্যাটেন্ডেন্স থাকা বা হচ্ছে যে আমার এখানে সাবমিট করা, এগুলো কোনো কিছু না। আমার সাবমিট করার পর আমি আবার এই রেজাল্ট নিয়ে এসডিএফকে দিলাম, দুসরা শর্টকে দিলাম, তারা আপনাকে দুইটা বকাবাদ দিয়ে দিল সাবমিট না করার জন্য, এইটাগুলো আসলে কোনো বিগ ডিল না। আমি কারোটা খাইও না, পড়িও না। আমার আপনার চিন্তা হইতে পারে যে দেন আমার ফেল করে কি আসা যায়, কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু তা না। এখানে ফেল করায় দিলে কোনো কিছু আসে যায় না, আমাকে তারা ভালো মার্ক না দিলে কোনো কিছু আসে যায় না, ব্যাপারটা আসলে তা না। এখানে উদ্দেশ্যটা কি বা কি বুঝাইতে চাচ্ছে, এটা হচ্ছে যে উদ্দেশ্য। আমি কি বুঝাইতে চাচ্ছি ঠিক তেমনি তারা এটা কেন করতে চাচ্ছে, সেটা চাওয়ার পরে আপনি যদি বুঝতে পারেন যে চাচ্ছে হচ্ছে আপনাকে ডেভেলপ করার জন্য, তাদের উদ্দেশ্য যাই থাক, ওইখানে আপনি আসার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনি আপনার নিজেকে ডেভেলপ করবেন, তাই তো? তো এখন আপনি আপনার তাদের উদ্দেশ্য এটা হইতে পারে যে আমরা এখানে এখানে অর্থ বিনিয়োগ করছি, আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো এরকম একটা ছেলে পেলে যারা কিনা ইনকাম করবে, সেই ইনকামের ভাগ তো তাদেরকে দিবেন না, তারাও চাবে না। তাহলে তারা বলবে স্যাটিসফাই, মেন্টাল স্যাটিসফাই, বা বলতে পারবে যে অমুক আমার এলাকার লোকজন, ওইখানে আমি এই পরিমাণ টাকা খরচ করছি এবং সেখান থেকে আমি এই ফিডব্যাক পাইছি, ওই ছেলে পেলেগুলো এখন স্বনির্ভর, তারা নিজেরা ইনকাম করতে পারে, তারা এখন ওই ইনকাম দিয়ে নিজেদের সংসার চালাতে পারে, এটা হচ্ছে ওদের স্যাটিসফ্যাকশন, এতটুকু। পাশাপাশি আদার্স পজিটিভ বা নেগেটিভ স্যাটিসফ্যাকশন যদি থাকতে পারে বা কজ যদি থাকে সেটা তাদের বিষয়। এবার সে আপনাদের পার্টে, আপনারা আসছেন কেন, আপনারা কি একটা রিমিউনারেশন পাচ্ছেন এই জন্য আসতেছেন কিনা, আপনাদেরকে লাঞ্চ প্রোভাইড করতেছে কিনা বা হোয়াট এভার, আমি যাই না এসব, আমি জাস্ট বলতেছি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। যে সেই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আপনি এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি কেন আসছেন। এই যে যেমন মনে করেন যে আসাদুর রহমান, তারপর আনিসুল মাঝে মধ্যে ফাঁকিবাজি করে, ফাঁকিবাজিটা কি আমার সাথে করতেছেন, নাজদীপের সাথে করতেছেন, কার সাথে করেন? ভাই বিশ্বাস করেন আমাদের কারোর সাথে আপনি ফাঁকিবাজি করেন না, আপনি ফাঁকিবাজি করতেছেন আপনাদের নিজেদের সাথে। যে শাওন ফাঁকিবাজি কার সাথে করতেছে? নিজের সাথে করতেছে। যখন কোনো একটা মানুষ মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাটা যাকে বলতেছে তার সাথে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথাটা সে নিজের সাথে করতেছে। সে যখন কোনো একটা অপরাধ করে, অপরাধটা সে অন্যের সাথে করে না। মানুষজন আপেক্ষিকভাবে এটা মনে করে যে না আমি তার সাথে বলি। একজন মানুষে আপনি একটা ঘুষি দিয়ে আসলেন, আপনি মেন্টালি স্যাটিসফাই হলেন যে আসলে একটা ঘুষি দিছি, সরি রংলি ওয়ার্ড উচ্চারণ করে ফেলছি,
তো এখন হচ্ছে যে ঘুষি দেওয়ার পরে বললেন যে ওরে ঘুষি দিছি, ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, এইভাবে চিন্তা করতেছেন, কিন্তু আসলে কি তাই? এটা তো আপনার নিজের সাথে কি ঘটছে সেটা কি আপনি একবার কল্পনা করে দেখছেন? আপনি এটা কল্পনা করে না, মানুষজন কল্পনা করে না, বিদায় হচ্ছে যে বেশিরভাগ মানুষই মনে করেন যে ওই জ্যাক মাও হইতে পারে না, বিল গেটসও হইতে পারে না। কিন্তু যারা বুঝতে পারে ব্যাপারটা, তারা তাদের সাইড থেকে অনেক ভালো একটা পজিটিভ সাইডে নিয়ে আসতে পারে। এখন আমাকে বলতে পারেন যে আপনি তো জ্যাক মাও না, বিল গেটসও না, আপনি বলেন কি জন্য? হ্যাঁ, কথা সত্য, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে একটা ভালো পর্যায়ে মোটামুটি হইলেও নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি আপনারা যারা চেষ্টা করতেছেন, এইখানে হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো আপেক্ষিক ব্যাপার, সেগুলো আপনারা দূরে ঠেলে দেন। ঘটার পরে যেটার একটা ইম্প্যাক্ট পড়ে সেটা নিয়ে আপনি নাড়াচাড়া করেন, সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করেন। আপনি যতদূর চিন্তা ভাবনা করতে পারবেন ততদূর আপনি আগায় যেতে পারবেন, ততটা আপনি অন্য সবার থেকে আগায় যাবেন বুঝার ক্ষেত্রে। অন্য সবাই ঘটনা নিয়ে চিন্তা করবে। আমাদের এখানে ঘটনা ঘটতেছে, আমি আপনাদেরকে পড়াচ্ছি, বলতেছি, অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, আমি আপনারা লেট করলে আমি লেট দিচ্ছি, সেই জন্য সেই টেনশন থেকে আপনারা লেট করতেছেন না। এগুলো আসলে কোনো ঘটনা না, এগুলো একটা আপেক্ষিক ব্যাপার, এগুলো দূরে ঠেলে দেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপেক্ষিক ব্যাপার বাদ দিয়ে কোনটা এখানে মূলত আপনার নেওয়ার বিষয়। আপনি যে আমটা খাইলেন, আমটা খাওয়ার সময় সেইখানে আপনার মজাটা কোথায়? আপনি যে আমের যে ফ্লেভার টেস্টটা মুখের মধ্যে জিহ্বার মধ্যে লাগলো, ওইটা হচ্ছে যে মূল অংশ। এছাড়া বাকি সব কিছু ফেলে দেওয়ার জিনিস। ঠিক তেমনি আমি পড়ানোর সময় আমি এখানে গল্প করতেছি, কথা বলতেছি, আপনাদের সাথে সময় দিচ্ছি, অনেক সময় নষ্ট করতেছি, যাই করি প্রতিটা সময়ের সাথে সাথে কিছু জিনিস থাকবে শিখার, কিছু কি ওয়ার্ড থাকবে, যে কি ওয়ার্ড নিয়ে আপনাদেরকে শেখানো হয়। ঠিক তেমনি আমার অ্যাক্টিভিটিস আপনাদের সাথে যখন ইন্টিগ্রেট হচ্ছে, তখন সেখানে কিছু কিওয়ার্ড থাকতেছে। এই কিওয়ার্ড আপনারা যতটুকু পিক করতে পারেন, সেইটা হচ্ছে যে আপনারা গেইন করবেন, সেখানে অন্য সবার থেকে অ্যাডভান্স হয়ে যাবেন। এই ক্ষেত্রে কিছু পারতেছে, কিছু পারতেছে না। যেমন আপনাদের এখানে জুবায়ের আগায় যাচ্ছে, মেহেদি আগায় যাচ্ছে, তৌকির আগায় যাচ্ছে। তো আপনার বাকিরা মনে করে কি, যেমন আখিমনি, মাকসুদা, মুন্নি, এরা মনে করি ওরা তো, ওর মনে করছে ওরা তো খুব ভালো পারে, আমরা তো পারি না, এই জন্য আমরা আগাইতে পারি না। এই ব্যাপারটা ওরা এইভাবে চিন্তা করতেছে বিধায় ওরা পিছ হয়ে যাচ্ছে আরো। কিন্তু ওরা যদি চিন্তা করতে এইভাবে যে স্যার জি না স্যার, স্যার শুনেন, ওরা অনেক দিন ধরে অভিজ্ঞ, কাজটা আমরা যেটুকু শিখতেছি এটা ওদের চেয়ে অনেক বেশি স্যার। এতটুকু আমরা জানলে তাদের চেয়ে আর বেশি পাইতাম। আপনি আরো বেশি পাবেন, বিশ্বাস করেন, আপনি আরো বেশি পারবেন। সেটার জন্য কি করতে হবে স্যার, আপনি? স্যার আপনার এখানে আসার আগে আমি কখনো ভালো করে এফবিটাই চালাতে পারি নাই। ঠিক আছে, স্যার পারেন খুব নাই। সুন্দর কথা বলেছে স্যার, ওনার কথা আমি স্যার সমর্থন করলাম স্যার, না খুব সুন্দর এখানে কথা না, বলেছে। ঠিক আছে আপনি পারেন নাই, কিন্তু আপনি যতটুকু পারছেন তাতে আমি সেটার জন্য আমি স্যাটিসফাইড না। এই জন্য স্যাটিসফাই না, কারণ হচ্ছে গিয়ে হুম, কিন্তু স্যার আমি নিজে স্যাটিসফাই এটুকু শিখার জন্য, মানে এটুকু আমি আপনার কাছ থেকে শিখতে পারছি, এটা আমি নিজে নিজে উপলব্ধি করতে পারি। আমি এটা বলতে চাইছি। হ্যাঁ বুঝতে পারছি আমি সেটা, কিন্তু আমার কথাটা আপনারা শুনেন মনোযোগ দিয়ে। আমি যেটা কথা বলতেছি, কথার ভিতরের ব্যাপারটা একটু ধরার চেষ্টা করেন। আপনারা যতটুকু শিখছেন ততটুকু আমি স্যাটিসফাই এই জন্যই না, আপনি একবারই জানেন না, আমার এখানে এসে জানছেন, এটা অনেক বড় একটা বিশাল ব্যাপার। কিন্তু তার থেকেও বড় বিশাল ব্যাপার হবে যদি আপনি আর একটু বেশি এফোর্ট যদি দিতে পারতেন, আর একটু বেশি এফোর্ট যদি দিয়ে আপনি যদি প্র্যাকটিসটা আরো ভালো মতো করতে পারেন। যেমন মনে করেন যে আপনি ইউটিউব চ্যানেলটার মধ্যে আপনি আটকে গেলেন, আপনি এইখানে আসলে ওইটাই হচ্ছে যে মজার এবং ভালো বিষয় হতো যদি মনে করেন যে আপনি কাউকে একজনকে ধরতেন, আপনি বলতে উসিলা দিবেন, বা ব্যাপারটা বাস্তবে যেটা হচ্ছে যে আপনার আশেপাশে কাউকে পাচ্ছেন না, ওকে ফাইন, আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি যখন খুব নিডি হবেন কি করবেন? এক্সাম্পল, আপনার এই মুহূর্তে না খেয়েছেন 3 দিন, আপনি কি করবেন ভাই? আপনি কি এরকম যে দূর আশেপাশে কেউ দেয় না, বসে থাকি খাবো না? অবশ্যই না, আপনি সেই মতো টিকতে পারবেন না। আপনি চুরিদারি করে হইলেও যেমনি হোক আপনার খাবারের দরকার, আপনি খাবেন, তাই না? ঠিক তেমনি আপনি যখন চ্যানেলটার জন্য আপনাকে বলা হয়েছে, আপনি যদি সত্যি করতে এখান থেকে যদি প্রফিটেবল হইতে চান, আপনার উচিত ছিল যেভাবেই হোক, যাকে ধরেই হোক, আপনি পুরা কাজটা আপনি দেখে নেবেন, যত প্যারা দিয়ে হোক, সে মাইন্ড করলে করুক, অথবা তাকে মনে করেন খুশি করার জন্য তাকে পিছনে কিছু আমি 2 টাকা খরচ করি, তাকে চায়ের দোকানে বসে একটু চা খাওয়াই, বা আমি একটা জিনিস একবেলা খাওয়াই, সে যদি হ্যাপি থাকে, আমি তাকে একটু হ্যাপি করে চামে চিকুনে আমি তার কাছ থেকে কাজটা আদায় করে নিলাম, আমি শিখে নিলাম। এটা অনেক বড় জিনিস। চাকরি ক্ষেত্রে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে কাজ শেখার জন্য করে কি, ওই তাদের পিছনে এরকম ছোট ছোট অর্থ বিনিয়োগ করে কাজগুলো শিখে।
সেটা হচ্ছে যে উপর দিয়ে দেখায় খুব কত ভালো সম্পর্ক, ছোট ভাইটা কত ভালো আমারে খাওয়াইলো, কিন্তু এখান থেকে কিন্তু সে স্বার্থপরের মতো একটা কাজ করছে। সেটা কি? এখান থেকে হ্যালো 80 স্যার। গেছে বিনিময়। জি বলেন। আমাকে চলেন আমরা সেই সিভিটা নিয়ে আমরা একটু স্টাডি করি, মেহেদীর সিভিটা নিয়ে আমরা পড়ব, পরে তারপর আমরা বুঝবো যে এখানে আসলে কি ভুল আছে কি আছে না আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, জি স্যার। সিবি অর্থ কি? আকিমনি বলেন, অন্য কেউ না। সিবি অর্থ কি আকিমনি? ডোমেন এবং হোস্টিং এর জন্য আপনারা কি করবেন, প্রথমে আমরা ফ্রি বেশ কিছু ডোমেন পাওয়া যায়, যেমন .com এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে পেইড। আর আপনি যদি ফ্রি ডোমেন নিতে চান সেক্ষেত্রে আপনার .tk আছে, এরকম আরো বেশ কিছু আছে। আপনারা কি জানেন কেউ? .tk এর ব্যাপারে? না স্যার। ওরে যন্ত্রণা রে, আমার গুগলের সার্চও কনভার্ট করে ফেলতেছে। আচ্ছা, এটা একটা ফ্রি ডোমেইন নেম, গেট এ ফ্রি lifetime.com সিলেক্টেড প্ল্যানস। ওকে, চলেন একটু ঘুরে আসি। একটা আছে .tk, .tk-টাও দেখবো। এই যে .tk, এটা ওই .tk-টা, এটা হচ্ছে ফ্রি ডোমেন। আর হোস্টিং আমরা একটু পরে যাব, প্রথমে আমরা ডোমেন নেম রেজিস্ট্রেশন করার চেষ্টা করি ফ্রিতে। আইনোস এরা আসলে ডোমেন ফ্রিতে দেয় কিনা আমি জানি না, তারপর আমরা একটু ট্রাই করি, কিন্তু .tk ফ্রিতে দেয়। মাসে $1 করে। আচ্ছা, ফ্রি ডোমেন, ওয়াই চুজ দিস প্ল্যান, ফার্স্ট মান্থ ফ্রি, পরের মাস থেকে $10 করে, নো রিস্ক, ক্যান্সেল এনি টাইম। এটা হচ্ছে যে প্রতি মাসে $1 করে। বিজনেস ইমেল প্ল্যান, এটা কিন্তু খারাপ না। বিজনেস ইমেল প্ল্যান খেয়াল করেন, আপনারা যারা হচ্ছে যে ইমেল করতে চাইছেন না, ইমেল মার্কেটিং এর জন্য আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, যখন আপনি ইমেলে কাজ পাবেন। এটা খারাপ না। বিজনেস ইমেল প্ল্যান, এটা হচ্ছে যে আপনার ফ্রি ডোমেন দিচ্ছে, ফ্রি ডোমেন, প্রাইভেসি ফর এলিজিবল ডোমেইনস, 1 ইমেল অ্যাকাউন্টস উইথ 2 GB, তারপরে স্প্যাম ফিল্টার, ওয়েব মেল দিচ্ছে, ভালো, খারাপ না। কিন্তু আমরা এটাতে যাব না, আমরা যাব হচ্ছে যে একবারে ফ্রি যেটা সেটাতে। এটাতে সম্ভবত ওইভাবে ফ্রি দেওয়া নাই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। .tk-টা আমরা নিব। .tk-তে মনে করেন যে কি ডোমেইন নেওয়া যায় বলেন তো? আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট হয়ে যাক, কি বলেন? আমাদের ব্যাচের কি রকম নাম হইতে পারে? একটা নাম বলেন। নাম ডোমেইনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ডোমেইন হতে হবে শর্ট, ছোট, অল্প, একটা শব্দ বা 2টা শব্দ সর্বোচ্চ। আপনার যদি ভালো 4 ডিজিটের মধ্যে হইলে ভালো, ক্যারেক্টারের মধ্যে হইলে ভালো। আর যদি না পারেন তাহলে 6, 7 বা 10-এর উপরে যাওয়া ঠিক হবে না, 10 গেলে অনেক বিশাল বড় নাম হয়ে যায়। কি নাম হওয়া যায়? একটা নাম সাজেস্ট করেন। বলেন, নাম সাজেস্ট করেন। আমার কথা শুনতেছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতেছি। আকিমনি, একটা নাম বলেন না। ডিএম নকলা
চেকএবিলিটি ওকে অ্যাভেইলেবিলিটি চেক করিলাম ডিএম ডকলা নামে খালি আছে আচ্ছা কোনটা পছন্দ হয় ডট টিকে আছে ডট এমএল আছে ডট জি আছে ডট সিএফ আছে ডট জিকিউ আছে আর কি কি আছে দেখি তো এই কয়টাই আছে কোনটা পছন্দ হয় আপনাদের স্যার একটাও ভালো লাগে না একটা ভালো লাগে না কথা সত্য কিন্তু ফ্রির জিনিস তো আপনার ভালো লাগবে না স্বাভাবিক ভাই ডট কম হইলে যা ভালো লাগতো কিন্তু ডট কম তো টাকা দিয়ে কিনতে হইব তাই না স্যার তাহলে এমএল দেন এমএল জি স্যার এমএল মফুলেবল মার্কেটিং ওইটা এমএল এর হইতো তাহলে আবার আচ্ছা ঠিক আছে এমএল এ দিলাম আর আমাদের তো কি চয়েস করছে যেহেতু আপনারা কেউ চয়েস করতেছেন না সেক্ষেত্রে তো কিটাই ফাইনাল বলে গণ্য হইলো ডট এমএল আমরা এটা এমএলটাকে ধরতে পারি মার্কেটিং লেভেল ঠিক আছে ডিএম নট মার্কেটিং লেভেল স্যার এমএলটা পরে কি বলে স্যার এমএলএম মার্কেটিং এ নিয়ে যায় কিনা স্যার না এমএলএম মার্কেটিং এ নিবে কেমনে এম নাই এর পরে গেট ইট নাও খেয়াল করেন গেট ইট নাও তে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল চাইলে আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন দরকার নেই আমার করার এতগুলো একটাই নেই আমি একটাতেই খুশি এরপর হচ্ছে যে চেকআউট এইটা দেখুন অপশনে গেলাম খেয়াল করেন সবাই ডটের আগে যে সারিগুলোর মধ্যে আসছিল পরে এটা আসছে কিন্তু আমি যেটি সেখানে হয় নাই খেয়াল করেন সবাই কোথায় আসছে কিভাবে আসছে পরে জিজ্ঞেস করেন না কিন্তু ডিসক্রিপশন প্রাইস ইউর শপিং কার্ট ইজ এমটি কেন রে ভাই এমটি পেজ থেকে আসবো কেন আসবো গো ব্যাক টু ডোমেইন সার্চ ও আচ্ছা নতুন মনে সিস্টেম করছে ওরা ডট এমএল এর জন্য ডিএম নকলা চেক অ্যাভেইলেবিলিটি নতুন সিস্টেম করছে ডট টিকে থেকে নিয়ে আসছে মোস্ট প্রবলি এখান থেকে এনিহাও কাজ করে না যাই হোক ডট এমএল টা নিব আমরা গেট ইট নাও চেকআউট এর মধ্যে আছে হচ্ছে গিয়ে তাহলে খেয়াল করেন আপনারা ডট টিকে তে না গিয়ে মাই ডট ফ্রি নম এইখান থেকে সার্চ দিয়েন লিংকটা স্যার দিয়ে দেন স্যার হ্যাঁ দিয়ে দিচ্ছি সবাই নিয়েন ডট টিকে থেকে নিলে কাজ করে না এখান থেকে নিয়ে দিলাম কাজ করে না এই যে মাই ফিল্ম থেকে আচ্ছা দেখেন এমএল আমি সিলেক্ট করছি কিন্তু খেয়াল করছেন তো সিলেক্ট করছি যে এবার আমরা চেকআউটে ক্লিক করব এই যে দেখছেন এবার কাজ করছে তেমন এখানে দিলে কাজ করে না dmnokla.ml নিলাম আমরা আমাদের ডোমেইন নেমটা কিন্তু ছোট খেয়াল করে দেখেন ছোটর মধ্যে নিছি আমরা এবার আমরা ওয়েবসাইটে যাওয়ার পর ডিএম এর ফুল মিনিং লিখতে পারবো ওয়েবসাইট আমরা যখন যাব ডিজিটাল মার্কেটিং নকলা খেয়াল করেন আপনাদেরকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ করানো হয়েছে দরকার পড়লে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমি ছোট একটা ক্লাস নিয়ে দিব কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবেন মনে করেন যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করে ওরা তো আকাশ থেকে পড়বো যে আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করতে পারেন সিরিয়াস নট জোক একটা ক্লাস নিলেই এনাফ জি স্যার স্যার আমাদের একবারে মানে একটা ক্লাসেই কভার করে দিবেন স্যার ইনশাআল্লাহ মোটামুটি তো স্যার ওই যে আমাদের লাগেই স্যার আচ্ছা 3 মান্থস ফ্রি 4 মান্থস ফ্রি কত মাস আছে ফ্রি 12 মান্থ ফ্রি 12 মাস ফ্রি পর্যন্ত আছে তাহলে 12 মাস পর্যন্ত নিয়ে নেই এরপর হচ্ছে যে না এত বড় সময় পর্যন্ত ফ্রি নিয়ে কি করবো আমরা এত সময় ফ্রি নিয়ে লাভ নাই আমরা 3 মাস পর্যন্ত ফ্রি নেই ফ্রি দিলে যে পুরো আলকাতরার মতো খাইতে হবে এমন কোনো কথা আছে স্যার মাঝে মাঝে স্যার দেওয়া থাকে স্যার এই যে স্যার 12 মান্থ ফ্রি আবার 1 ইয়ার ফ্রি স্যার স্যার একই জায়গাতে স্যার এটা স্যার মানে স্যার কেন হয় স্যার একই জায়গাতে এরকম যখন পাবেন জানেন আমার আপনার কথা আমার নেটওয়ার্কের উপর দিয়ে চলে গেছে স্যার আমি পেয়েছি স্যার এই জন্য আপনি এখানে স্যার আবার দেখেন স্যার নিচে কি থাকতে পারে স্যার আচ্ছা ঠিক আছে এই যে গেলাম একটু দেখি স্যার নিচে এই যে 12 মাস ফ্রি 1 স্যার ইয়ার দেখেন আবার আচ্ছা 12 মাস 1 ইয়ার এটা কোনো সমস্যা না আপনি ফ্রি যেটা আছে এই পর্যন্তই নেন পরের গুলো গেলে আপনি টাকা দিয়ে নেন ঠিক আছে জি স্যার আপনি যদি টাকা দিয়ে মন চায় নিতে তাহলে আপনি 1 ইয়ার দিয়ে তারপর টাকা দিয়ে নেবেন আচ্ছা ইউজ ডিএনএস আমরা পরে ইউজ ডিএনএস দিব কন্টিনিউ আমরা ডিএনএস কনফিগার পরে করব ডিএনএস এর ফুল মিনিং কি জানেন ডাইনামিক নেম সার্ভার
ডাইনামিক নেম সার্ভার ডিএনএস। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করতেছে না, ওরে যা জিজ্ঞেস করেন ডিএনএস অর্থ কি, জিজ্ঞেস করেন, দেখেন বলতে পারবো না। আচ্ছা, আসলাম এই পর্যন্ত। আসার পরে বলতেছে আমাকে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ক্লিক ভেরিফাই টু কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ। আচ্ছা, আরেকটা কি অলরেডি রেজিস্টার্ড, ক্লিক টু হেয়ার টু লগ ইন। আমি তো অলরেডি রেজিস্টার্ড না, যার কারণে আমাকে নতুন করে সাইন আপ করতে হবে। তাহলে এইটাই হবে, আমার জিমেলটা দিয়ে খুলি আমি, apparettechnology@gmail.com। এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে খোলা যাবে, ঠিক আছে? afrabi@idatas.com। ওকে, ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস ক্লিক করছি। এরপরে কি আসলো, ভেরিফিকেশন লিংক সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, দ্য লিংক ইজ ভ্যালিড ফর 24 আওয়ার্স। খেয়াল রাখবেন এটা 24 ঘন্টার জন্য এই লিংকটা অ্যাক্টিভ থাকবে, এরপর অ্যাক্টিভ থাকবে না। ওকে, চলে যাই আমরা আমাদের ইমেইলে। এটার জন্য আপনার প্রিমিয়াম বা ডোমেইন না হলেও চলবে, পেইড ডোমেইন না হলেও চলবে, টেনশন করেন না। বিজনেস ইমেল না হলেও চলবে, ফ্রি ইমেল দিয়ে করতে পারবেন। ইমেল আসছে তো, দেখি একটা ফ্রি নাম ইমেল ভেরিফিকেশন। বিফোর কমপ্লিটিং ইউর অর্ডার প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, ক্লিক করব কনফার্মের জন্য। ক্লিক করার পরে আমাকে কনফার্ম করে দিবে, কনফার্ম করে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। ইউর ডিটেলস, এখন কনফার্ম হওয়ার পরে ক্লিকে যাওয়ার পরে ওরা আপনার ডিটেলস জানতে চাবে। ওকে, আমি আমার ডিটেলস ফিল আপ করি। এমডি ফজলা রাব্বি, ফার্স্ট নেম এমডি ফজলা দিছি, লাস্ট নেম দিছি রাব্বি। কোম্পানি নেম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নকলা 01। আমরা কি স্যার এটাই দিব স্যার? আপনাদের যা খুশি দেন ভাই, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। অ্যাড্রেস দিয়ে দিলাম নকলা। একটা অ্যাড্রেস দেন আপনাদের, ক্লাসের অ্যাড্রেসটা দেন। সো ক্লাসের অ্যাড্রেস নকলা শাহরিয়ার ফাজিল মাদ্রাসা। ধন্যবাদ। তারপর অংশ দেব নকলা শেরপুর। নকলা শেরপুর, জিপ কোড 2150। 2150। আপনারা কিন্তু পুরো অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? এটা কিন্তু শো করে হুইজ রেকর্ডের মধ্যে, এটা শো করে। আমি দেই নাই আর কি, অত বড় যেটা নাম বলছে এটা লিখতে লিখতে আমার জান বের হয়ে যাবে, এর লাগি আমি দিই নাই। সিটি হচ্ছে গিয়া শেরপুর না, নাকি নকলা? নকলা কি সিটি? শেরপুর। সিটি শেরপুর, হ্যাঁ রাইট। কান্ট্রি হচ্ছে যে বাংলাদেশ। সিটি শেরপুর কেমনে হইলো এটা আপনি ইয়াতে যা জিজ্ঞেস করেন, জেলা অফিসে যা জিজ্ঞেস করেন। 2150 কি 2150 কি নকলা? শেরপুরই তো বলছে। 2150 স্টেট রিজিয়ন হচ্ছে যে কোথায়, শেরপুর কোথায়? শেরপুর, ওয়্যার ইজ ইউর শেরপুর? হ্যাঁ শেরপুর কই? এই যে না, এই যে শেরপুর আছে তো। স্টেট রিজিয়ন শেরপুর, সিটিও শেরপুর, ঠিক আছে। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দিব আমি 880191134333। ওকে, ইমেল অ্যাড্রেস যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, প্রয়োজন না চেঞ্জ করার। পাসওয়ার্ড দিয়ে দিব আমি একটা, মিনিমাম 8 থেকে 10 ডিজিট দিবেন, একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা সংখ্যা, একটা স্পেশাল ক্যারেক্টার। তারপর হচ্ছে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, একটি চিহ্ন তো দেওয়া লাগবে, নাইলে তো কমপ্লিট অর্ডার যাবে না। ওকে, কমপ্লিট অর্ডার
Thank you for your order. You will receive a confirmation email shortly. Your order number is eto. এটা হচ্ছে আমার order number. If you have any questions about your order, please open a support ticket from your client area and quote your order number. Okay. Attention, some of your domains could not be registered because of a technical error. These domains have been cancelled. DM Nokla cancel করে দিয়েছে। ওকে, আরেকটা নিমু, টেকনিক্যাল এররের কারণে যায় নাই। ক্লিক হিয়ার, গো টু ইউর ক্লায়েন্ট এরিয়া। ওকে, ক্লায়েন্ট এরিয়াতে গেলাম, এমডি ফজলা সুন্দর একটা সিটিতে আমাকে নিয়ে গেছে। চেঞ্জ ইউর ডিএনএস টু এত, এটা হচ্ছে আমার ডিএনএস নাম্বার, এটা হচ্ছে ডিএনএস নাম্বার, খেয়াল করুন। হ্যাঁ, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, আমি এখন যেটা দেখাচ্ছি শুধু অ্যাডভান্স না, বেশ ভালো রকম অ্যাডভান্সের ইয়ে। যারা মনে করেন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে ক্লাস করতেছে, ওরা সবার শেষে যাও শিখবে কিনা আমি জানি না, বাট এটা খুবই অ্যাডভান্স লেভেল, একটু মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে যে সার্ভিসে ক্লিক করলে মাই সাবস্ক্রিপশন মাই ডোমেইনসে ক্লিক করলাম, দেখি যেটা রেজিস্টার করছি আসছে নাকি আসে নাই। আরেকটা তাহলে আমি ওকে, তাহলে আমি আরেকটা ডোমেইন রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। renew domain, transfer domain, free and paid domain, domain price chart, with my subscription নাই কিছুই, my domain, enter domain field। আচ্ছা, register a new domain, register a new domain এ গেলাম, আরেকবার ট্রাই করি। আমি ডিএম নকলা নামে নিব না, তাহলে অন্য কোনো কিছু নামে নিব। কি নামে নেওয়া যায়? স্যার নকলাটাকে সামনে দিয়ে ডিএম করে দেওয়া যায় না স্যার? হ্যাঁ, 2000 নকলা ডিএম, ভালো কথা বলছেন, এই যে সুন্দর হয়েছে নকলা ডিএম। চেক অ্যাভেলেবিলিটি, গেট ইট নাও, চেক আউট, continue, I have, এবার আপনি কিছু চাই না, যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, বুঝতে পারছেন? আপনি কিন্তু আরো ডোমেন রেজিস্ট্রেশন করতে পারবেন চাইলে, এই কন্ট্রোল প্যানেলের অধীনেই। একটাই যে করতে পারবেন তা না, আরো অনেকগুলো পারবেন আপনার। এবার আর আমার অত ইনফরমেশন চাই না, ভেরিফিকেশন চাই না, সরাসরি আমি অর্ডার করে প্লেস করে ফেলছি। Some of your domain could not be registered because of a technical error. These domains have been cancelled. ওর খেতে আগুন। অর্ডার নাম্বার, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা অর্ডার নাম্বার দিছিল, এই অর্ডার নাম্বার দিয়ে আমরা ওদের সাপোর্টে নক করলে ক্যান্সেল, থ্যাংক ইউ, ইউ উইল রিসিভ কনফার্মেশন ইমেল শর্টলি। আচ্ছা, এটা অ্যাটেনশন দিছে, এখন রেজিস্ট্রেশন হয় নাই, বাট তার মানে হচ্ছে আমাদের ডিএম নকলা নামেও হবে। এটা আমরা এই অর্ডার নাম্বারটা নিয়ে ওদের সাথে দেখি, কথা বলি। কপি করে নিলাম আমি, সাপোর্ট, নলেজ বেস, ডাউনলোডস, আর কিছুই নাই। সাপোর্টটা নিব কোথেকে? ম্যানেজ ক্রেডিট কার্ড, অ্যাড ফান্ড, মাই ইনভয়েস, মেল হিস্ট্রি, চেঞ্জ ভিউ কার্ড, অ্যাবাউট, ফ্রিডম, টার্মস, ফ্রেজ, জবস, কন্ট্যাক্ট, কোম্পানি, পার্টনার্স, অ্যান্টি ফ্রিডম। আচ্ছা, তার মানে ওটা হচ্ছে একটু পরে ওরা দিবে না যে তা না, দিবে, কিন্তু কখন দিবে, বাট এই সিস্টেমে আমরা করতে পারবো হচ্ছে যে আসল কথা, বুঝতে পারছেন? এবং যদি নাও পারেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইফ ইউ কোশ্চেন অর্ডার প্লিজ সাপোর্ট টিকেট ফ্রম ইউর ক্লায়েন্ট এরিয়া। ওকে, আমরা টিকেট ওপেন করবো আমি একটু পরে।
মিরাজ ভাই আমি আপনাকে একটু সেই নিয়ে আমরা খুলতে পারবো, আমরা এগুলো দিয়ে কিন্তু আমরা বিজনেস ইমেল, আপনারা যারা বিজনেস ইমেল নিয়ে প্রবলেমে পড়ছিলেন মনে আছে সেন্টারের মধ্যে, মনে পড়ছে? জি স্যার। তো আমরা প্রবলেমগুলো এখান থেকে সর্ট আউট করব। এই যে আমরা ডোমেইনটা রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন হয়ে যাক, এরপর হচ্ছে যে আমরা যেটা করব, অর্ডার নাম্বারটা আমি একটু নোট করে রাখি, কপি করে রাখি। অর্ডার নাম্বার এই যে আমার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইবার দিয়েছেন কতগুলো? আচ্ছা, সেভ করে রাখলাম আমি এটা। তো এরপর হচ্ছে গিয়ে যেটা করব যে যদি এটা আমাকে কিছু শর্ট টাইমের মধ্যে দিয়ে দেয় তো দিল, না দিলে আমরা নতুন ডোমেইন নিব। দেওয়ার পর আমরা বাকি কাজ কিভাবে করবো সেটা দেখবো। এখন আমরা চলে যাই হোস্টিং এর জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। তো এখন আমরা চলে যাই হচ্ছে যে ফ্রি হোস্টিং নিয়ে একটু সার্চ দেই। অফিসিয়াল ওয়েবসাইট ডু ইট ইউরসেলফ ইন 3 ইজি স্টেপস, মোস্ট প্রবাবলি সাইট 1 to 3, এটা সম্ভবত ফ্রি, আমি শিওর না। চলো একটু ঘুরে দেখে আসি। একটা হচ্ছে ফ্রি হোস্টিং নামে আছে, দুইটাই আমরা ঘুরে দেখে আসবো। যেটা পারফেক্ট হবে সেটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই যে পপুলার ফ্রি ওয়েব হোস্টিং, পেইড ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন। আচ্ছা, we provide website free web hosting with all features and tools you need to create a website. Free hosting is a valid for the entire lifetime for your domain. ওকে, চলেন, ওনারা আমাকে দিতে চাচ্ছে সব ফ্যাসিলিটিস নাকি দিবে আমাদেরকে। খাইছে সিগন্যাল দিয়ে দিব একেবারে। সাইটস hosting your domain name, unmetered bandwidth, Linux, Apache, MySQL, on-time build, add-on, email koi. What we offer, site builder. আচ্ছা, বানাই আগে, তৈরি করি, তারপর দেখা যাক। সাইন আপ ফর ফ্রি। এখানে বলছে রেজিস্টার নিউ ডোমেইন। আমার কিন্তু অলরেডি ডোমেইন তো রেজিস্ট্রেশন তো এখন হয় নাই, আমি এখান থেকে যাবো না, তো অনেক ডোমেনের দাম পড়বে নিশ্চয়ই। ট্রান্সফার ইউর ডোমেন ফ্রম অ্যানাদার রেজিস্টার। আর একটা হচ্ছে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। আপনারা যাবেন সবার নিচেরটা, কারণ আমরা ফ্রি নম থেকে আমরা ডোমেন নিব, তাই না? আলাদা কোম্পানি, খেয়াল করেন সবাই। তো সবার নিচেরটা হচ্ছে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার, মানে হচ্ছে যে আমার আগের যে ডোমেন আছে সেটা ব্যবহার করব এবং সেটা নেম সার্ভারটা আপডেট করে দিব, ওই যে ডিএনএস যেটা সেটা আপডেট করে দিব। তো এইখানে হচ্ছে কি আপনার এক্সাম্পল দিছে। তো এখন আমাদের তো ডোমেইন এখনো আসে নাই, তার মানে হচ্ছে যে আমরা এটা ব্যবহার করতে পারতেছি না। ওদের সাপোর্টে এই ক্ষেত্রে নাম দিতে পারলে একটু কাজ হইতো। স্যার এটা রিলোড দিয়ে দেখেন কি হয়েছে। ওকে, বলছেন যে একটা রিলোড দিয়ে দেখি। এটা ফ্রি তো, মনে করেন যে হিউজ পরিমাণে পাবলিকের হিট থাকে এখানে। সাপোর্ট নলেজ বেস ডাউনলোড। আচ্ছা, এখানে তো প্রপার অ্যান্সার দেওয়া নাই।
আমরা কি অন্য একটা ডোমেন ট্রাই করে দেখবো আরেকবার? দেখতে পাচ্ছি আমরা কি সবাই আছি? সবাই কি আছি? স্যার না হলে অন্য ইয়েতে যান স্যার, আরোতে ফ্রি অপশন আছে স্যার, ওইগুলাতে যান দেখেন। আপা এটাই ট্রাই করি আমি, আমার কাছে মনে হচ্ছে এদেরটা খারাপ না। আচ্ছা স্যার, যে সিএফ আছে ডট সিএফ আছে বা ইয়ে আছে ওগুলো ও ট্রাই আচ্ছা করে আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনগুলো যেটা বললেন সেটা স্যার। ট্রাই করা দেখা যেতে পারে। রেজিস্টার এ নিউ ডোমেইন, ডিএম চেক অ্যাভেলেবিলিটি। আচ্ছা ডট টিকেটাই নেই, হ্যাঁ যেটা অপছন্দ করছে তৌকিরের, মন খারাপ, তৌকিরেরটা নিলাম না। না স্যার সমস্যা ওকে স্যার টিকেতে টাকা পড়ে যাবে, তোকে গেলে টাকা ধরবে স্যার। হ্যাঁ, তৌকির আপনার কাজের আপডেট দেন নাই কিন্তু আমাকে, আপনি যে কাজ করেন ও ভালো। আচ্ছা আমি ইয়াটা ইফাতের তো ভিডিওটা তো দেখলাম না সেইটি। আচ্ছা দেখতেছি পরে, দূর ওটাই নেয় না, তাহলে আমরা ওয়েট করি। হ্যাঁ ওয়েট করি, যখন হবে আমরা অলরেডি ক্লাস তো শেষ, আমরা নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ এর আগে হয়ে যাব। জি স্যার বলেন। স্যার আমার ইয়েতে নোট সাবমিট দিছিলেন আজকে, তো আমি ইমেলটা পাঠাইছিলাম, কালকে বলছিলাম আজকে পাঠাবো আপনাকে। কিসের? স্যার ইমেলের। .ml শুনেন, আপনারা অন টাইমে সাবমিট করেন, এখন থেকে আর আমি এগুলো অ্যাকসেপ্ট করব না। এই আপনি মনে করেন যে অ্যালাউ করলেই আপনারা স্যার ওটার পায়া কালকে বসেন। আমি